আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা শিখব লাভ বন্টন হিসাব। আচ্ছা, লাভ বন্টনটা আপাতত আমাদের দেখানো যাবে না। তারপর আমি অপশনটা একটু দেখাচ্ছি। যেমন আমাদের এই যে ইনভেস্ট হইলো, আমাদের সমিতিতে ৩ লক্ষ টাকা হইলো। আমরা চাচ্ছি, এটা তো অলরেডি ইনভেস্টে আছে। আমাদের সমিতি থেকে যে পরিমাণ টাকা লাভ হবে, মনে করেন আমাদের ১০,০০০ টাকা লাভ হলো ৩ মাস পর। আর এই টাকাটা আমি কত তারিখ পর্যন্ত সদস্যদের দিতে চাই, অর্থাৎ যারা এই মাসের ১৬ তারিখ পর্যন্ত টাকা দিয়েছে তারাই শুধুমাত্র এই প্রফিটটা পাবে। তখন কি করবেন, ১০,০০০ টাকা দিয়ে হিসাব যদি করে, এখন দেখা যাবে না যেহেতু আমাদের ১০,০০০ টাকা এখানে ইনভেস্টমেন্ট লাভে এন্ট্রি নাই, সেক্ষেত্রে এখানে এটা দেখা যাবে না। তারপর আমি ক্লিক করে ইনশিওর হই। এই যে ইনভেস্টমেন্ট লাভ 0, বন্টন সম্ভব নয়। অলরেডি আমাকে এটা নোটিফাই দিয়ে দিয়েছে। তারপর এখানে লিখে দিয়েছে, এখানে অটো লাভ পাওনা এবং ডিসবার্সমেন্ট কিভাবে হবে, অর্থাৎ কোনো সদস্য যে লাভটা পাবে, কেউ যদি 200 টাকা পায়, তা কি নগদ উত্তোলন করে নেবে নাকি তার মূল জমা টাকার সাথে, যেমন কেউ যদি 9,000 টাকা জমা থাকে সেক্ষেত্রে 9,200 টাকা জমা হবে, এটাও করার সুযোগ আছে। আচ্ছা, এই অপশনটা দেখানো গেল না, অত্যন্ত দুঃখিত আমি। এটা ভবিষ্যতের জন্য আবার ভিডিও করার চেষ্টা করব। আচ্ছা, তারপর যে হচ্ছে ঋণ আবেদন এবং ঋণ কিস্তি দুইটাই বন্ধ আছে। এই যে এই ফিচারটি বর্তমান ডেভেলপমেন্ট মোডে আছে, যেহেতু আমাদের এই ফিচারটি নাই তাই এটা সম্পর্কে কিছু বলার নেই। বার্তা প্রেরণ, এখানে হচ্ছে গিয়ে সকল সদস্যের মেইলে যদি আমি কোনো বার্তা দিতে চাই, যেমন বিভিন্ন অকেশন, বিভিন্ন মিটিং মিছিল, বিভিন্ন প্রোগ্রাম, ঈদ উপলক্ষে যে বিশেষ বার্তা থাকে, এখানে বার্তাটা লিখে ক্লিক করলে প্রত্যেক সদস্যের মেইলে অটো একটা মেইল চলে যাবে। আমরা মেইল অপশনটা একটু পর দেখাবো বা অন্য কোনো ভিডিওতে দেখাবো। পূর্ণাঙ্গ রিপোর্ট, এখানে ক্লিক, এই বাটনটা সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ প্রত্যেক সদস্যই এটা দেখতে পারবে। সমিতির হিসাব, আয় ব্যয় সম্পর্কে জানার সবারই আছে আর কি অধিকার আছে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ রিপোর্ট ক্লিক করলে অটো একটা রিপোর্ট জেনারেট হবে। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, রিপোর্ট জেনারেট প্রায় হয়েছে, ডাউনলোড হলো। আমরা এটা একটু ওপেন করি। এই যে দেখুন, সমিতির মোট সদস্য সংখ্যা 57 জন। কিস্তি বর্তমান আদায় হয়েছে 55,000 টাকা বর্তমান মাসে, বকেয়া হচ্ছে 70,000 টাকা। বকেয়া কিস্তি 7,000 টাকা আর বিশেষ কিস্তি হচ্ছে 70,000 টাকা। মোট জরিমানা 100 টাকা। সমিতির নিট ব্যালেন্স হচ্ছে গিয়ে 1100 টাকা, অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের 3 লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে বা ইনভেস্টমেন্টে গেছে, আমরা এটা হয়েছে এবং সর্বশেষ এই টাকাটা আছে, এটা আমরা দেখতে পারতেছি। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে আমাদের ইনভেস্টমেন্ট লাভের ব্যাপারটা। এরপর হচ্ছে গিয়ে আমরা পরবর্তী এটা দেখতেছি। তারপর সদস্য বিনিয়োগ, ইনভেস্টমেন্ট লাভ গেল, অ্যাক্টিভিটি লগ, এখান থেকে কোন সদস্য কি করে বিস্তারিত জানার সুযোগ আছে। অর্থাৎ আজকে 10 জন ইউজার লগ ইন করেছে, যেমন আমি বিভিন্ন ভিডিও করতেছি সুপার অ্যাডমিন, যেমন শিবু পাল, সে হচ্ছে কি চলমান ইনভেস্টমেন্টের তালিকা দেখেছে, এটা আমরা দেখতে পারতেছি। সুপার অ্যাডমিন সে কি করেছে, ক্ষমতাপত্র ডাউনলোড করেছে ইত্যাদি। যে যাই করুক না কেন এখানে অটো লগ হিসেবে থাকে। আচ্ছা, ধন্যবাদ। পরবর্তীতে আমরা বাটন মালিকানা পরিবর্তন, এটা হচ্ছে গিয়ে যদি কেউ কোনো সদস্য স্বইচ্ছায় আবেদন করে আমাদের নিকট যে আমি আর এই মালিকানাটা চালাতে পারতেছি না, আমি এই শেয়ারটা বিক্রি করতে চাচ্ছি, সেক্ষেত্রে মালিকানাটা পরিবর্তন হবে। যেমন এই সুমন হলাদার, সে কি করতে চায়, মালিকানা পরিবর্তন করতে চায়। এখানে ক্লিক করলে অন্য একটি ফর্ম ওপেন হবে, যেমন আমার সদস্য নং 1, এটা একই থাকবে, চেঞ্জ করা যাবে না। নতুন সদস্যের যে নাম হবে, পিতা মাতা ইত্যাদি যাবতীয় ডিটেলস পূর্ণ করে মালিকানা পরিবর্তন করে নিশ্চিত করলে সুমনের পরিবর্তে নতুন যে সদস্য হবে তার নাম ঠিকানা দেখা যাবে। আর স্বাক্ষর সিঙ্ক হচ্ছে ইতিপূর্বে যারা সদস্য হওয়ার পর স্বাক্ষর করেছে তাদের স্বাক্ষরটা অটোমেটিক এখানে অ্যাড হবে না,
তো নতুন সদস্যদের স্বাক্ষর এভাবে ক্লিক করে সিঙ্ক করলে আমাদের নতুন ওয়েবসাইটে স্বাক্ষরটি অ্যাড হবে। এই জন্য এই অপশনটা রাখা হয়েছে। এইগুলো আমাদের মোটামুটি বিভিন্ন বাটন সম্পর্কে অবগত। ধন্যবাদ।